ভয়াবহ সংকটে উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদান ক্ষমতার দখল নিয়ে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে চলমান গৃহযুদ্ধে প্রতিদিনই ঝরছে নিরীহ মানুষের প্রাণ। সোমবার কর্দোফানের প্রাদেশিক রাজধানী আল ওবেইদের একটি গ্রামে আরএসএফ এর হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো দেশ। রাজধানী খার্তুম থেকে শুরু করে দারফুর, কর্দোফান সবখানেই যুদ্ধের আগুনে পড়ছে ঘরবাড়ি, বাজার, হাসপাতাল ও স্কুল সহ বিস্তীর্ণ এলাকা। দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ এর দফায় দফায় হামলায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি ও বাস্তুচ্যুতির সংখ্যা। এসব এলাকায় মিলছে না খাবার বা নিরাপদ পানযোগ্য পানীয়। এতে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ ও সংক্রামক রোগব্যাধি। যুদ্ধের তীব্রতায় খাদ্য ও চিকিৎসা সহায়তাও পৌঁছতে পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালানো আরএসএফ বাহিনীকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সুদান সরকার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সম্প্রতি সুদানের পশ্চিম দারফুরের গুরুত্বপূর্ণ শহর আল ফাশের দখলে নেয় আরএসএফ। এরপর থেকেই আল ফাশের ও কর্দোফানে নেমে আসে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, নিরাপত্তাহীনতায় গত এক মাসেই উত্তর ও দক্ষিণ কর্দোফান থেকে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩৮,০০০ মানুষ, আর আল ফাশের ছাড়তে বাধ্য হয়েছেন আরও ৬০,০০০-এর বেশি বাসিন্দা। এদিকে দারফুরে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে আলামত সংগ্রহ করছে সংস্থাটি। এখনই আরএসএফের লাগাম টেনে ধরা না গেলে আরও একটি গাজা দেখবে বিশ্ববাসী। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।